এতক্ষণ পর্যন্ত পিছিয়ে থাকা এমবি পারাবত 12 এই মুহূর্তে বরিশাল পল্টনে সরাসরি ঘাট ধরার জন্য এগিয়ে আসছে। শুভরাজ 9 লঞ্চ ছেড়ে যাওয়ার পর ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16 ঘাটে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। তো দেখতে পাচ্ছি পারাবত 12 লঞ্চ ব্যাগার নিয়ে নিয়েছে আর এই মুহূর্তে রয়েছে পারাবত 18 লঞ্চের পিছনে। ভিউয়ার্স অ্যাডভেঞ্চার 9 ছেড়ে যাচ্ছে আজকের 14তম পজিশনে, এখন ঘাট করবে আবার ফারহান 7 লঞ্চ। ভিউয়ার্স আজকে পজিশন নাম্বার 6 বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে কুয়াকাটা 2 এবং পজিশন নাম্বার 7 ভিউয়ার্স ছেড়ে যাচ্ছে কীর্তনখোলা 10। তো সুরভি 7 বরিশাল থেকে ছাড়লো আজকে তৃতীয় ট্রিপে 8টা বেজে 10 মিনিটে। ভিউয়ার্স বরিশাল থেকে প্রথম ট্রিপে ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চ আর এখন সময় এখন মাত্র 7টা বেজে 40 মিনিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বরিশাল লঞ্চ ঘাট। আজকে শুক্রবার বরিশাল থেকে 15টি লঞ্চ ছেড়ে যাচ্ছে আর আজকে রয়েছে হাজার হাজার যাত্রী এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আজকে কোন লঞ্চগুলো কোন কোন পজিশনে ছেড়ে যায় এবং আজকের এই যাত্রী চাপ। তো চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স এই মুহূর্তে সময় সন্ধ্যা 6টা আর এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে রয়েছে যাত্রীদের বিশাল জনসমুদ্র। আজকে বরিশাল থেকে বরিশালের অফিসিয়ালি 13টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং ভায়া লঞ্চ হিসাবে থাকবে আরও 2টি লঞ্চ। আজকে বরিশালে এই 15টি লঞ্চ থাকার পরেও এখন সময় সন্ধ্যা 6টা আর এই মুহূর্তে প্রত্যেকটি লঞ্চই একদম হাউসফুল হয়ে গিয়েছে। যদিও লঞ্চ ছাড়তে এখনও 2 ঘন্টা বাকি, এখনও প্রচুর যাত্রী হয়তো আসবে। তো গতকালকের মতো আজকেও লঞ্চগুলো 8টার পরই ছেড়ে যাওয়া শুরু করবে। তো আপনাদের বলে রাখি আজকে যে সকল লঞ্চগুলো বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে, আজকে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 10, কুয়াকাটা 2, মানামি। এরপরে যাচ্ছে পারাবত 11, 12, 18। এরপরে যাচ্ছে শুভরাজ 9, কীর্তনখোলা 10, সুরভি 7। এদিকে দেখতে পাচ্ছি আছে সুন্দরবন 16 এবং তার পেছনে রয়েছে সুন্দরবন 15 এবং তারও পেছনে রয়েছে অ্যাডভেঞ্চার 9। এছাড়াও আজকে বরিশাল থেকে যাবে এম খান 7 লঞ্চ আর ভায়া লঞ্চ হিসেবে থাকবে রিটসান 5 ও ফারহান 7। আজকে শুক্রবার, এখন সময় সন্ধ্যা 6টা। তো আজকে 27 মার্চ বরিশাল থেকে এই বিশাল লঞ্চের বহর থাকা সত্ত্বেও এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালে রয়েছে বিশাল জনসমুদ্র। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আজকের এই লঞ্চগুলো কে কোন পজিশনে ছেড়ে যায় এবং কি পরিমাণ যাত্রী থাকে সেটা আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। ভিউয়ার্স এখন সময় 7টা বেজে 5 মিনিট আর এখনও যে পরিমাণ যাত্রী বরিশালে আসতেছেন এটা সত্যি অবিশ্বাস্য, কারণ আজকে বরিশালের এই লঞ্চগুলো সন্ধ্যা 6টার মধ্যেই পুরো হাউসফুল হয়ে গিয়েছে আর এখনও যেই পরিমাণ যাত্রী আসতেছে এই যাত্রীগুলো আসলে ঠিক কোন লঞ্চের মাধ্যমে যাবে বা কিভাবে যাবে এটাই আমার বোধগম্য হচ্ছে না। তবে আজকে বরিশালগুলো রাত্র 9টার পরিবর্তে 8টা থেকেই ছেড়ে যাওয়া শুরু করবে। ভিউয়ার্স আজকে শুক্রবার বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে টোটাল 15টি লঞ্চ আর এই মুহূর্তে বরিশালের অফিসিয়ালি যেই 13টি লঞ্চ ঘাটে রয়েছে আমি আপনাদের একটু বলে রাখি। আছে প্রিন্স আওলাদ 10, কুয়াকাটা 2, সার্ভিস মাস্টার মানামি। এছাড়াও রয়েছে পারাবত 11 আর আজকে পারাবত 11-র পিছনে রয়েছে পারাবত 12 এবং পারাবত 18। এছাড়া সরাসরি ঘাটে রয়েছে শুভরাজ 9 আর এদিকে রয়েছে কীর্তনখোলা 10। তো কীর্তনখোলার পাশে রয়েছে সুরভি 7, তার পাশে রয়েছে সুন্দরবন 16 এবং সুন্দরবনের ঠিক পিছনে রয়েছে সুন্দরবন 15 লঞ্চ এবং সুন্দরবন 15-র পিছনে রয়েছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। আর আজকে বরিশাল টার্মিনালের একদম শেষ পাশে রয়েছে এম খান 7 লঞ্চ। এছাড়াও ভায়া লঞ্চ হিসাবে রয়েছে রিটসান 5, যেটা কিন্তু রয়েছে সুরভি 7 লঞ্চের পিছনে। তাছাড়াও আজকে ভায়া লঞ্চ ফারহান 7ও আসবে বরিশালে।
আজকে শুক্রবার বরিশাল থেকে টোটাল এই 15টি লঞ্চই ছেড়ে যাবে। আর আজকে বরিশাল থেকে হাজার হাজার যাত্রী যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর লঞ্চগুলো ছেড়ে যাওয়া শুরু হবে রাত 8টা থেকে। দেওয়ার সময় এখন সন্ধ্যা 7:30। আর এই মুহূর্তে বরিশালে আরও একটি লঞ্চের আগমন। তো এমভি পুবালি এককে দেখতে পাচ্ছি আমরা বরিশালে এই মুহূর্তে। আজকে ভায়া লঞ্চের আজকে ঈদ ফিরতি ট্রিপের অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বরিশালে এই লঞ্চের আগমন। লঞ্চটি আজকে 7:30 নাগাদ বরিশালে এসে উপস্থিত হলো এবং আজকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বরিশাল থেকে প্রথম ট্রিপে ছেড়ে যাচ্ছে এমকান 7 লঞ্চ। আর এখন সময় এখন মাত্র 7:40। 7:40 বরিশাল থেকে এম খান 7 লঞ্চ। আর অন্যদিকে ঘাটে এগিয়ে আসছে সুন্দরবন 15 লঞ্চ। আজকে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছে বরিশাল ঘাটে, যা সামলানো বেশ কঠিন হয়ে পড়েছে, যার জন্য নির্দিষ্ট সময়ের পূর্বেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ভিউয়ার্স, ঘাটে এই মুহূর্তে প্রচুর রাশ রয়েছে। আর এরই মধ্যে এমকান 7কে জোরপূর্বক ঘাট ছাড়তে বাধ্য করা হলো প্রচুর যাত্রী হওয়ার কারণে। আর এখন বরিশাল থেকে সুন্দরবন 16 লঞ্চকেও ছেড়ে যেতে বলা হচ্ছে। তো সময় এখন 7:45। আর আজকে দ্বিতীয় ট্রিপে ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে সুন্দরবন 16। এই মুহূর্তে সময় রাত্র 8টা। আর আজকে বরিশাল থেকে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন 16 লঞ্চ। আর একই সাথে ঘাট ধরার জন্য এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রাত 8টার সময় বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। আর অন্যদিকে অ্যাডভেঞ্চার 9, যে কিনা এতক্ষণ অন্য লঞ্চের পেছনে ছিল, সে এখন এগিয়ে আসবে সরাসরি ঘাটের দিকে। এই যে অল্প অল্প করে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9, ছেড়ে যাচ্ছে সুন্দরবন 16। ঘাটে এগিয়ে আসছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। আর অ্যাডভেঞ্চার যেই গতিতে ঘাটের দিকে এগিয়ে আসছে, এখনই একটা অঘটন ঘটতে পারে, দেখতে পাচ্ছেন। লেগে যাবে সুরভির সাথে। তো ভিউয়ার্স, অ্যাডভেঞ্চার 9 ঘাটে ফিরতে তো পারলো, কিন্তু এখনো সিঁড়ি দেওয়া হয়নি। দেখা যাক যাত্রীরা কিভাবে উঠে অ্যাডভেঞ্চার 9। তো এই যে ছেড়ে গেল সুন্দরবন 16। সুন্দরবন 16 ছেড়ে গেল রাত 8টায়। আর তার পজিশনে ঘাটে আসলো অ্যাডভেঞ্চার 9। ভিউয়ার্স, বরিশাল থেকে এখন সময় 8:10। আর আজকে এই মুহূর্তে ঘাট ছেড়ে যাচ্ছে সুরভি 7 লঞ্চ। তো সুরভিও আজকে সময়ের পূর্বেই ছেড়ে দিল, কারণ এই মুহূর্তে সুরভি 7 একদম যাত্রী হাউসফুল হয়ে গেছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে সুরভি 7। দেখতে পাচ্ছেন এখনো কি পরিমাণ যাত্রী রয়েছে লঞ্চ টার্মিনালে, যারা কিন্তু অ্যাডভেঞ্চার 9 এবং সুন্দরবন 15 লঞ্চে ওঠার চেষ্টা করতেছে। কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই মুহূর্তে এখনো বরিশাল লঞ্চ ঘাটে।
পরই এখন ঘাটে প্রবেশ করবে পারাবত 12 লঞ্চ, যার জন্য এত ধাক্কাধাক্কি এই মুহূর্তে হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে। ভিউয়ার্স, মানামির পরে এবার বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ। ভিউয়ার্স, ঘাটে প্রবেশ করছে এমভি পারাবত 12। এতক্ষণ পর্যন্ত পিছিয়ে থাকা এমভি পারাবত 12 এই মুহূর্তে বরিশাল পল্টনে সরাসরি ঘাট ধরার জন্য এগিয়ে আসছে শুভরাজ 9 লঞ্চ ছেড়ে যাওয়ার পর। তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে। একটি একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে, আবার পিছনে থাকা লঞ্চগুলো এই মুহূর্তে আবার ঘাটে আসছে। তো এভাবেই চলছে বরিশাল লঞ্চ ঘাটে আজকে শুক্রবারে। তো ছেড়ে গেল সার্ভিস মাস্টার মানামি শুভরাজ 9, আর এই মুহূর্তে আবার ঘাটে এগিয়ে আসলো পারাবত 12। আর অন্য দিক থেকে আজকে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ। ভিউয়ার্স, আজকে পজিশন নাম্বার 6 বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে কুয়াকাটা 2, এবং পজিশন নাম্বার 7 ভিউয়ার্স ছেড়ে যাচ্ছে কীর্তনখোলা 10। একই সাথে দুটি লঞ্চ বরিশাল থেকে ব্যাগার নিয়ে নিল। মানামির পরে শুভরাজ 9, আর এই মুহূর্তে একই সাথে ব্যাগারে যাচ্ছে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। আর অন্যদিকে ঘাটে ফিরল পুবালি 1, এবং এই পাশ থেকে ঘাটে আসলো পারাবত 12। পারাবত 12 অবশেষে ঘাটে আসতে পারলো। এখন পালা পারাবত 18 লঞ্চের। পারাবত 18 লঞ্চ এই মুহূর্তে ঘাটে ফিরতেছে ভিউয়ার্স। পারাবত 12 লঞ্চের ঠিক পাশ কাটিয়ে, অর্থাৎ পাশ যেখান থেকে কীর্তনখোলা ব্যাগার নিয়েছে সেই গ্যাপেই এই মুহূর্তে ঘাটে ফিরতেছে পারাবত 18 লঞ্চ। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুবালি 1ও কিন্তু ঘাট করে ফেলেছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের পাশ দিয়ে। আর অন্যদিক থেকে বরিশাল পল্টনের শেষ মাথা থেকে সুন্দরবন 15 লঞ্চও বিদায় নিয়ে নিল। তো ঘাটে জায়গা করলো পারাবত 18 লঞ্চ। 8:25 ঘাটে এসে জায়গা পেল পারাবত 18। আর অন্যদিকে কুয়াকাটা 2 এখনো সম্পূর্ণভাবে ব্যাগারে যেতে পারেনি। পিছনে থাকা লঞ্চগুলো আসলেই কুয়াকাটা 2ও ঢাকার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে। ভিউয়ার্স, আজকে আরও একটি লঞ্চের দেখা পেয়ে গেলাম, যে কিনা 8:30টার সময় বরিশাল থেকে ব্যাগারে গেল। তো নান আদার দেন পারাবত 11 লঞ্চ, যে আজকে সরাসরি টার্মিনালের সাথে যুক্ত ছিল পারাবত বহরের একমাত্র লঞ্চ। পারাবত 11 লঞ্চ এই মুহূর্তে বরিশাল থেকে 8:30টায় 8:30 বরিশাল ঘাট ত্যাগ করলো। অন্যদিকে অনেকক্ষণ বাদে ঘাট প্লেসে আসলো পারাবত 12, পারাবত 18, পুবালি 1 এবং রেডসার 5 লঞ্চ। তো সময় এখন 8:30, আর আজকে বরিশাল থেকে পারাবত 11 প্রস্থান। আর অল্প কিছুক্ষণের মধ্যে ঘাটে থাকা প্রিন্স আওলাদ 10 লঞ্চও বিদায় নেবে। ভিউয়ার্স, 8:34 বরিশাল থেকে আরও একটি লঞ্চের প্রস্থান দেখতে পাচ্ছি। প্রিন্স আওলাদ 10 লঞ্চ। তো প্রিন্স আওলাদ 10 এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে আজকে হাউসফুল যাত্রী নিয়ে। সময় এখন 8:35।
বাঁশের মাধ্যমে ঢাকা যায়, সেই বাইকগুলো আটকে পড়ে গেছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি টার্মিনালে বেশ অনেকগুলো বাইক রয়েছে যারা কিন্তু আজকে লঞ্চে উঠতে পারেনি। তো প্রচুর যাত্রী চাপ থাকার কারণে আসলে বাইকগুলোকে লঞ্চে উঠানো সম্ভব হয়নি। এখনও এই বাইকাররা কিন্তু দাঁড়িয়ে আছেন তাদের শখের বাইকগুলো লঞ্চে নিয়ে যাওয়ার জন্য। তবে বোধ হয় শেষ পর্যন্ত লঞ্চে তাদের যাওয়া হবে না। ভিউয়ার্স, ভায়ালঞ্চ রেড সান 5 এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে। এখন সময় 8:40। তো আজকের 15তম লঞ্চ রেড সান 5 এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে 12তম পজিশনে। আজকে 16টি লঞ্চের মধ্যে এখনও ঘাটে রয়েছে 4টি লঞ্চ। ভিউয়ার্স, 8:42 আর এই মুহূর্তে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে পারাবাদ 12। তো দেখতে পাচ্ছি পারাবাদ 12 লঞ্চ বেগার নিয়ে নিয়েছে আর এই মুহূর্তে রয়েছে পারাবাদ 18 লঞ্চের পিছনে। পারাবাদ 12 লঞ্চ ছেড়ে যাচ্ছে। ভিউয়ার্স, 8:45 রাত 8:45 বরিশাল থেকে আজকের 14তম লঞ্চ 14 নম্বরে ছেড়ে যাচ্ছে পারাবাদ 18 লঞ্চ। আর অন্যদিকে অন্য পাশ থেকে বরিশাল থেকে ব্যাগারে নিয়ে নিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। আজকে বরিশালের অফিসিয়ালি সব লঞ্চ এই মুহূর্তে ঘাট থেকে ছেড়ে দিয়েছে। পারাবাদ 18 ছেড়ে দিল এবং অন্য পাশ থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চও ছেড়ে দিল। ভিউয়ার্স, আজকে বরিশালের অফিসিয়ালি শেষ লঞ্চ অ্যাডভেঞ্চার 9 বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে 8:47। ভিউয়ার্স, অ্যাডভেঞ্চার 9 ছেড়ে যাচ্ছে আজকের 14তম পজিশনে। এখন ঘাট করবে আবার ফারহান 7 লঞ্চ। তো ছেড়ে যাচ্ছে পারাবাদ 18, অ্যাডভেঞ্চার 9 আর ঘাটে এগিয়ে আসবে ফারহান 7 লঞ্চ। আজকের অফিসিয়ালি ভায়া লঞ্চ ফারহান 7 এই মুহূর্তে ঘাটে আসবে। এখন সময় প্রায় 9টা, 8:52। এতক্ষণ ধরে ফারহান সরাসরি পল্টনে জায়গা পায় নাই, যদিও ফারহান প্রায় হাউসফুল। তবে অল্প কিছুক্ষণের জন্য ফারহান এই মুহূর্তে এগিয়ে আসছে ঘাটের দিকে। ফারহান 7 ঘাটে আসার ঠিক 2 মিনিটের মধ্যে আবার ঘাট ছেড়ে যাচ্ছে। মাত্র 2 মিনিট সময় ব্যবধানে ফারহান 7 ঘাটে এসে আবারও ঘাট ত্যাগ করলো। এই মুহূর্তে সময় 8:58। আর আজকে আর মাত্র একটি লঞ্চ রয়েছে বরিশাল লঞ্চ ঘাটে, আছে পুবালি 1। আজকে এই ভায়া লঞ্চ দুটি বাদে বাকি 14টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে গেল। আর এর মুহূর্তে ছেড়ে যাচ্ছে ফারহান 7 আর একটু পরেই ছেড়ে যাবে পুবালি 1। ভিউয়ার্স, এই ছিল আজকে বরিশাল থেকে শুক্রবারে ঈদ ট্রিপের লঞ্চগুলোর ছেড়ে যাওয়া যাত্রী চাপ তথা লঞ্চ ঘাটের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।